নাই, ইচ্ছা করলে তুমি ইসলামের ভিতরে থাকতে পারো, আবার চলে যেতে পারো। ও দাহিয়া, কিসের জন্য কান্না করো? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী, কিসের জন্য কান্না করে জানেন? আইয়ামি জাহিলিয়াতের যুগে কারো উপরে যখন কোন কন্যা সন্তান হইত, কন্যা সন্তান গুলাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হইত। ও মায়ার নবী, আবারও একটা কন্যা সন্তান ছিল। আমি আমার কন্যা সন্তানটাকে জীবন্ত অবস্থায় কবর দিলাম। শুধু তাই না, আমার কন্যা সন্তানটাকে বেরোনোর উদ্দেশ্যে বললাম। আমার মেয়েটা ডাক দে বলে, বাবা, এই গর্ত কিসের জন্য খনন করতেছেন? আমি নিজে বললাম, একটু পরীক্ষার ভাইবা। ও মায়ের নবী, গর্ত খনন করার পর আমার মেয়েটাকে আমি গর্তের মধ্যে ধাক্কা মারিয়া ফালাইয়া জীবন্ত অবস্থায় কবর দিলাম। ও পয়গম্বর, এখন আমি কাইতেও পারি না, মেয়েটার কান্নার শব্দ শুনতে পাই। ও মায়ার নবী, আমি ঘুমাইতে পারি না, আমার মেয়েটার কান্নার আওয়াজ। ও পয়গম্বর, আল্লাহ না করুক, হাসরের ময়দানের মাঠে আমার ওই কন্যা সন্তানটা যদি আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করিয়া দেয়, আল্লাহ যদি মামলা হাতে নিয়ে আমি দাহিয়াকে জাহান্নামে দিয়ে দেয়, তোমার নবী সেই সময় হবে কি আমার উপায়? আমার মায়ার নবী ডাকতে বলেন, দাহিয়া, টেনশন করিও না, যেহেতু তুমি মায়ার নবীর হাতে ইসলাম গ্রহণ করিয়াছ, আমার আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করাইয়া জান্নাতের মেহমান বানাই দিয়েছি। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও নবীর উম্মতের দল, তোমার আমার জীবনে কত গুনাহ করিয়াছি। হাতের গুনাহ করলাম, জবানের গুনাহ করলাম, চোখের গুনাহ করলাম। ও যুবক, ও এলাকা
এলাকার বৃদ্ধ বাবাজিও পর্দার আড়ালের মা, এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও। কারণ কার কখন মৃত্যু বরণ এসে যায় সেই খবর কিন্তু কারো জানা নাই। ও যুবক ভাই, তোমাদের পায়ে ধরে বলিয়া যাই, এই মুহূর্তে মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবা কি গ্যারান্টি নেই। আজকে রাইতে ঘুমাইলা সকালবেলা মাইকের মধ্যে গেলাম হইতে পারে। এই জন্য যুবক গুনাহ দিয়া কবর যাইতে চাই না। মায়ার নবী বলে উম্মত, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে হঠাৎ করে নামাজ পড়ার পর রাস্তা দিয়ে বাহির হয়ে যায়। হঠাৎ করে একজন মহিলা পিছন দিক থেকে আবু হুরায়রা বলে ডাকতেছেন। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে পিছনের দিকে তাকাইয়া দেখে আল্লাহর একজন বান্দি আবু হুরায়রা ডাকতেছে। আবু হুরায়রা পিছনের দিকে তাকাইয়া বলে, এরে আল্লাহর বান্দি, কিসের জন্য আমাকে ডাকো? আল্লাহর বান্দি বলে, ও মায়ার নবীর সাহাবী, আমার জীবনে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। ও আবু হুরায়রা, আমি এখন তওবা করতে চাই, আল্লাহ তাআলা দরবারে তওবা করতে চাই। আমার আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা? মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ও আল্লাহর বান্দি, এমন কি গুনাহ করিয়াছো যে তোমার গুনাহের ব্যাপারে আমি নিজেও জানি না। আল্লাহ তওবা করবে কি করবে না সেই খবর কিন্তু আমি জানি না। ও আবু হুরায়রা, আমার জীবনে অনেক বড় অন্যায় করিয়াছি, দুইটা মারাত্মক অন্যায়। এক নম্বর হলো আমি জিনাহের গুনাহ করলাম। দুই নম্বর হলো আমার কোনের একটা শিশু সন্তান ছিল, হত্যা করে ফেললাম। ও আবু হুরায়রা, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে চাই, আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা? মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা বলে, আল্লাহর বান্দি, না না না, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। কারণ হলো তুমি মারাত্মক বড় অন্যায় করে ফেলেছ, বড় অপরাধ করে ফেলেছ। যাও যাও, আল্লাহ তোমার তওবা কবুল করবে না। তুমি একজন জাহান্নামের আসামি, যাও যাও, চলিয়া যাও। এই কথা বলার পর আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে এত জোরে কান্না করে আর মদিনার গলিতে গলিতে দৌড়ায়। মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, মায়ার নবী দুনিয়া জমিনে এখনো তো জীবিত আছেন, আমি এমন মাসালা দিলাম। দৌড়াইয়া মায়ার নবীর কাছে গেলেন। ও পয়গম্বর, আল্লাহর একজন বান্দী তওবার জন্য এসেছিলেন। সব ঘটনা খুলিয়া বললেন। আমার মায়ার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল। আর ডাকতে বলে, আবু হুরায়রা, এত বড় অন্যায় করিয়াছো, যাও যাও। ও আবু হুরায়রা, তুমি কি আল্লাহর কোরআন পড়ে দেখো না? আল্লাহর কোরআনে কি বলিয়াছে? আল্লাহ বলে, বান্দা, হাজারো হাজারো অন্যায় করার পর আমি আল্লাহ তাআলার দরবারে যখন তওবা করবি,
আমি আল্লাহ তোর তওবা কবুল করিয়া পিছনের সব গুনাহগুলো মাফ করে দেব। মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিভাগে পড়ে গেলেন। আমার মায়ার নবী বলেন, আবু হুরায়রা, তো আল্লাহর কোরআন পড়ে কি দেখো না? আল্লাহর কোরআনের মধ্যে কি বলিয়াছেন? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আবু হুরায়রা, তুমি কি আল্লাহর কোরআন পড়ে দেখো না? আল্লাহর কোরআনে কি বলিয়াছেন? বান্দা যখন হাজারো হাজারো অন্যায় করার পর আল্লাহ তাআলার রহমত হইতে যেন নিরাশ না হয়। ও নবীর উম্মত, হাজার গুনাহ করিয়াছ, মনে করলা অনেক বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ মনে হয় মাফ করবে না। নারে আল্লাহর গোলাম, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হও না। ও নবীর উম্মত, মায়ার নবী বলে, আবু হুরায়রা, যাও যাও মদিনার অলিতে গলিতে তালাশ করো, আল্লাহর বান্দী কি কোথায় খুঁজে পাওয়া যায়? না হয়তো তুমি নিজেও জাহান্নামের আসামি, ওই আল্লাহর বান্দীও আসামি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর কান্না করে। মদিনার ছোট ছোট বাচ্চাগুলা বলে, তাকায় দেখো আবু হুরায়রা বড় পাগল। আবু হুরায়রা বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা, না না, আমি আবু হুরায়রা কোনো পাগল না, আমি আবু হুরায়রা জাহান্নামের আসামি। আবু হুরায়রা বলে দৌড়ায় আর কান্না করে। মদিনার অলিতে গলিতে কোথাও খুঁজে পাই না আল্লাহর বান্দী। হঠাৎ করে দেখা যায় চুলগুলো এলোমেলো অবস্থায়, আল্লাহর বান্দী জাহান্নামের ভয়ে কান্না করে। ও নবীর উম্মত, আল্লাহর বান্দীকে নিয়া মায়ার নবীর দরবারে গেলেন। আমার মায়ার নবী তওবা করাইয়া বললেন, ও আবু হুরায়রা, এই মুহূর্তে আল্লাহ তোমার এবং আল্লাহর বান্দীর পিছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য যুবক, তওবার দরকার আছে না নাই? ও এলাকার বৃদ্ধ বাবাজি, বৃদ্ধা হয়ে গেলাম, কখন যেন আমার মরণ হয় সেই খবর কিন্তু আমি জানি না। এরপরেও শাস্ত্র বসিয়া চাকায় আজান দেয়, নামাজও যায় না। আছে না নাই? হাতে করি পায়ে করি ও এলাকার যুবক, ও এলাকার বৃদ্ধ বাবাজি, কখন যেন কার মরণ হয়ে যায় সেই খবর কিন্তু জানা নাই। গুনাহ নিয়া কবরে যাইতে চাই না রে বাবা। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা বারবার তাওবার আহ্বান জানাই, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলে, বান্দা ইস্তিগফার কর, তওবা কর, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রিজকের ফয়সালা করব। পয়গম্বর মূসা নবীর জামানায়
সিরিয়ার জমিনে কোনো বৃষ্টি নাই। মুসা নবীর উম্মত দৌড়ায় মুসা নবীর কাছে গেল, পয়গম্বর সিরিয়ার জমিনে বৃষ্টি নাই, ফসল আদিও হয় না। পয়গম্বর মুসা নবী সিরিয়ার জমিনটা ফেটে গেল, ফসল আদি হয় না, বৃষ্টিও হয় না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সিরিয়ার জমিনে বৃষ্টি দেয়। এরে নবীর উম্মত পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, অদয়ার মালিক আল্লাহ, সিরিয়ার জমিনে কোনো বৃষ্টি নাই, আল্লাহ একটু সিরিয়ার জমিনে বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা তোমার উম্মতদেরকে নিয়ে মাঠে জমায়েত হয়ে যাও, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করব। পয়গম্বর মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে মাঠে জমায়েত হয়ে গেল। আর ডাকতে বলে, আল্লাহ সিরিয়ার জমিনে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। গায়বী আওয়াজ আসলো, মুসা বৃষ্টি দেওয়ার কথা ছিল, আর বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী বলে, আল্লাহ এতগুলা উম্মতদেরকে জমায়েত করলাম, তুমি বললা বৃষ্টি দিবা, কেন দিব না? আল্লাহ বলে, মুসা এই মজলিসের ভিতরে 40 বছরের নাপাক ও মুসা, ওই নাপাককে যদি তুমি বাহির না করো রে মুসা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেব না, তাড়াতাড়ি বাহির করো। মুসা নবী ভাষণ দিয়া বললেন, কে আছো এই মজলিসের ভিতরে 40 বছরের নাপাক? তাড়াতাড়ি বাহির হয়ে যাও, না হয়তো আল্লাহর কাছ থেকে নামটা নিয়ে কান ধরে উঠাইয়া দেব। আল্লাহর বান্দা বড় বিভাগের মধ্যে পড়ে গেল। এতগুলা মানুষের সঙ্গে এখন যদি আমাকে উঠাইয়া দেয়, তাহলে আমার মতো বেয়াজ্জতি আর কেউই হবে না। আল্লাহর বান্দা মজলিসের কোনায় বসিয়া অন্তর দ্বারা কান্না করে আর আল্লাহকে ডাকে, মনে মনে কান্না করে আর বলে, মালিক এই মজলিসে আমার মতো গুনাহগার আর কেউই নাই, অতএব মালিক আয় আল্লাহ আমাকে বেয়াজ্জতি করিও না রে মালিক। ও আল্লাহর বান্দা উচ্চ সুরে কান্না করতে পারে না, চোখ দিয়া পানি ছাড়তে পারে না। আল্লাহর বান্দা উচ্চ সুরে যদি কান্না করে মানুষে জেনে ফেলবে এই গুনাহগার, চোখ দিয়েও যদি পানি ছাড়ে মানুষের সামনে বেয়াজ্জতি হয়ে যাবে আল্লাহর বান্দা গুনাহগার। উচ্চ সুরে কান্না করলে যেমন আল্লাহ শুনে, অন্তর দ্বারা কান্না করলে আমার আল্লাহ শুনি কি শুনি না? ও নবীর উম্মত, জবানটা নাড়াইয়া বড় অন্তর দ্বারা যদি কান্না করে আমার আল্লাহ শুনে কি শুনি না? আল্লাহ বান্দা অন্তর দ্বারা কান্না করে আর বলে যে, আয় আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার আর কেউই নাই, অদয়ার মালিক আল্লাহ আমাকে বেয়াজ্জতি করিও না। আয় আল্লাহ কাটি দিলে তওবা করলাম, মাফ করিয়া দেন। আল্লাহর বান্দার কাকুতি আর মিনতি আমার আল্লাহর অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ বলে, রে ফেরেশতার দল তাকায়া দেখো, আবার ওই বান্দার কাকুতি আর মিনতি
সাক্ষী থাকো আমার বান্দা আমি আল্লাহ